গুরু চরণ সরজ রজ মুকুর সুধা বরণই রঘুবর বিমল যশ যো দাজক দিহীন পবন কুমার দিগ্বিদয়া দেহ মহি হরষু কলস বিকার। জীবনের চক্রবুহ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, কিন্তু মানুষ তো উপলব্ধি করতে পারে না। হঠাৎ কখন আপনার জীবনে কালো অন্ধকার নেমে আসবে, আপনি তা টেরই পাবেন না। আমার নাম অর্জুন, একটি ছোট সরকারি চাকরি করি। চাকরির কারণে আমাকে বিভিন্ন জায়গায় 2-1 বছর থাকতে হয়, তারপর আবার অন্য জায়গায় পোস্টিং। এই শহরে জুলির সাথে আমার প্রথম দেখা হয়। আমি জুলিকে অনেক ভালোবাসি। কথায় আছে, ভালোবাসা জাত মানে না। জুলির বাবা মা কেউ নেই। খুব ছোটবেলায় একটি রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। তারপর সে একটি গির্জায় মানুষ হয়। আমরা ভালোবেসে কিছু মাস আগে একটি মন্দিরে বিয়ে করেছি। এরপর থেকে আমিই তার সব। কিন্তু আমার বাবা মা এই বিয়ে মেনে নেয়নি। বিধর্মী অনাথ জুলিকে তারা পছন্দও করেনি, তাই আমরা আলাদা থাকি। আজ আমার নতুন একটি শহরে পোস্টিং হয়েছে। একটু পর জুলিকে নিয়ে নতুন কর্তব্যে রওনা দেব। নমস্কার দাদাবাবু, দিদিমণি। নমস্কার। নমস্কার। আপনারা কি নতুন বিয়ে করছেন? হ্যাঁ ভাই, গত মাসে বিয়ে করলাম। এই শহরে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আজকেই ট্রান্সফার নিয়ে প্রথম এলাম এখানে। একটু সাবধানে থাকেন, এরিয়াটা তেমন ভালো না। রাত বিরেতে ঘর থেকে বেরোয়েন না। কেন কেন, এখানে কি ভূত আছে? আরে না দিদিমণি, অনেক পুরোনো বাড়ি তো, কতজনে কত কিছু কয়। আপনারা একটু সাবধানে থাকবেন আর কি।
বুড়ি কি হয়েছে, কি হয়েছে? কে যেন আমাকে স্পর্শ করতে চাচ্ছিল। বাবা আমার ঠোঁট আর আমার মুখে আমার গায়ে স্পর্শ করতে চাচ্ছিল। কি বলো, নতুন জায়গায় আসছো, হয়তো একটু অন্যরকম লাগছে, ঘুমিয়ে পড়ো, সকাল আবার অফিস যেতে হবে। না, অসুখ কিছু না, ঘুমিয়ে পড়ো। ঘুমা ঘুমা। আরে তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। আজকে তুমি অফিস যাবে না? না, আজকে ভাবছি অফিস যাব না। কেন? বললাম কয়েকদিন পরে জয়েন করি, তো দূর থেকে এলাম, আর তোমাকে তো একটু সময় দিতে হবে। আরে আসো তো, ভাত খেতে এসো। চলো। আমাকে বেঁধে রেখেছো কেন তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিমল, উনি কে? উনি আমাদের পাশের গিটার ফাদার। তুমি এখানে কেন? দিদি মনির অবস্থা দেখে ওনারা এসে। ও হো বিমল, আমি তোমাকে বলেছিলাম একটা ভালো ডাক্তার নিয়ে আসতে। উনি এখানে কি করবে? হ্যাঁ, ডাক্তার তো দেখাবেন,
কিন্তু মামুনির যা অবস্থা দেখছি, ডাক্তার মামুনিকে ভালো করতে পারবে না। ডাক্তার ওকে ভালো করতে পারুক আর না পারুক তা আমি বলবো। প্লিজ এখান থেকে যান, আমি অনেক ঝামেলা। প্লিজ ফাদার, প্লিজ। ও গড, ও গড, ও চাই 5টা মিনিট আমার সময় দাও, আমি মামুনিকে ভালো করে দিই। ওকে প্লিজ, অর্জুন, যেতে বলো। তুই শান্ত হও জুলি, তুই শান্ত হও। অর্জুন, ওকে চলে যেতে বলো। দেখো আমি চলে গেছি। শান্ত হয়ে যাও মা, প্রভু যিশুর কৃপায় তুমি ভালো হয়ে উঠবে মা। চলে যা তুই এখান প্রভু থেকে। যিশু অবশ্যই চলে যা। কৃপা করবে মা। চাই ফাদার, প্রভু যিশুর কৃপায় মামুনি ভালো হয়ে উঠবে। আপনি সত্যি বলছেন? অবশ্যই ভালো হয়ে উঠবে মামুনি। যদি ভালো হয়ে যাবে অবশ্যই ভালো হবে। তুমি একটু বাইরে যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেবো বলছো। আচ্ছা ঠিক আছে। ও গড, লর্ড জিসাস, প্রভু যিশু কৃপা করো, মামুনি তুমি ভালো করে দাও। ও মাই গড, লর্ড জিসাস, লর্ড জিসাস, তুমি কৃপা করো। Lord Jesus, Lord Jesus, Lord Jesus, Lord Jesus, Lord Jesus, কৃপা করো। আমি এখানে কেন? আর আমার হাত বাঁধা কেন? অর্জুন কোথায়? শান্ত হও, অর্জুন, অর্জুন, শান্ত হও, শান্ত হও মা। তোমার এই অবস্থা দেখে এখানকার কেয়ারটেকার বিমল আমাকে পাশের গির্জা থেকে ডেকে নিয়ে এসেছে। এবার মন দিয়ে আমার কথাগুলো শোনো। তোমার এই অবস্থার জন্য দায়ী তোমার স্বামীর সে অভিশপ্ত আত্মা। এই পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে এটা তোমার স্বামীর দ্বারাই হয়েছে। কিন্তু ফাদার, আমার তো কিছুই মনে নেই। কিন্তু আমার যা মনে হচ্ছে আমার একার পক্ষে তোমাকে ভালো করে আমার একটু দুষ্কর হয়ে দাঁড়ায়। তবু প্রভু যিশুর কৃপায় আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো মা। আমি আয়নাতে সব দেখেছি। এই পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সব তোমার স্বামীর অভিশপ্ত আত্মাই ঘটিয়েছে। এর জন্য তোমার স্বামীর অভিশপ্ত আত্মাই দায়ী। কিন্তু না, আমি যে জেনে গেছি আয়নাতে যে ওকে দেখেছি তোমার স্বামীকে, সেটা তুমি ভুলেও বলতে চেও না। ওই অভিশপ্ত আত্মা তোমার ক্ষতি করতে চায়। তবে আমি চেষ্টা করবো মামুনি, তুমি যাতে প্রভু যিশুর কৃপায় সুস্থ হয়ে উঠো। ফাদার, আমার অর্জুনটা আপনি যেভাবেই পারবেন বাঁচিয়ে নিন। মা, প্রভু যিশুর কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় এই কাজটা করা আমার জন্য অনেক দুষ্কর হয়ে যাবে। তবে আমি চেষ্টা করব। প্রভু যিশু সবার মঙ্গল করুক, প্রভু যিশু সবার সহায় হোক।
অর্জুন 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 Down came the rain and washed the spider out. Up came the sun and dried up all the rain. Itsy bitsy spider went up the spout again. এই দিনটার তো অপেক্ষায় ছিলাম। ১৭ বছর পর আজ বাড়িতে সুন্দরী নারীগুলো থেকে ছাড়ব না। আপনি কেন আমার স্বামীকে বশ করেছেন? প্লিজ বলুন, আমার স্বামী দেখেছে রাশি করার কোনো ভুল করবে না। এবার তোকে আমার সাথে নিয়ে যাব তোর স্বামীকে মেরে। কিসের ছলো না, কিসের ছলো না? আমি তো কি ক্ষতি করেছি? করেছিস, তোরা চলনা করেছিস, তোরা চলনা করে আমাকে মেরেছিস। আমি মানিক জামান দরবারের একমাত্র উত্তরাধিকার রাজশেখর। সেদিনের ঘটনা আমি আজও ভুলিনি, তার প্রতিশোধ আমি নিতে পারিনি। শোন তাহলে সেদিনের ইতিহাস। জমিদার বাবু, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের আরেকটি বার সুযোগ দিন। জমিদার বাবু, জমিদার বাবু, আমাদের আরেকটা বার সুযোগ দিন। জমিদার বাবু, ওই আমার নাম রাজশেখর, অত্র এলাকার একমাত্র রাজপুত্র আমি। তোরা আমার কথা অমান্য করিস? জমিদার বাবু, তোদের নাম বলেছিলাম, তোদের নাম একটি পায়ের সুযোগ দিন। তোরা আমার কথা অমান্য করিস? তোকে না বলেছিলাম খাসনা দিকে না পারলে তোর বউকে আমার অন্দরমহলে পাঠাবি, পাঠাসনি কেন? জমিদার বাবু, এই মৌসুমে কাল বৈশাখীর দ্বারা তস নস করে দিয়েছি সকল ফসল। এই অভাব অনটনে দুমুঠো ভাত জোটে না আমাদের কপালে। আমাদের গরিবের এই নাতিটা মারবেন না মহারাজ। তোরা খেতে পারিস বা না পারিস,
খাজনা সময় মতো আমার কাছে পাঠিয়ে দিবি। একটি বার সুযোগ দিন, একটি বার। খাজনা দিতে পারিস নাই, সমস্যা নাই। তোর তো আমি কইছিলাম খাজনা দিতে না পারলে তোর বউটা অন্দরমহলে পাঠাতে। তুই তো আমার কথা কোনোটাই বললি না। বাবু, মানে একটা রুজ রাখবেন জমিদার বাবু, যে বিগত দিনে যে ফসল হলো না, আমি আস্তে আস্তে মানে সব ঋণ আমি শোধ করে দিব। আমার জীবনে এমন সর্বনাশটা করবেন না জমিদার বাবু, আমার পারে ধরে জমিদার বাবু। এই তোদের অনেক অনুরোধ রেখেছি, আর সুযোগ দেওয়া চলবে না। চল সুন্দরী, আজকের রাতটা শুধু তোর আর আমার। কি করো তুমি? তুমি কি করো? প্রতিশোধের জ্বালায় আমার আত্মের জমিদার বাড়ির চারপাশে 100 বছর ধরে ঘুর ঘুর করছে। আজ তোর স্বামীকে হত্যা করে আমি যে হত্যার প্রতিশোধ নেব, আর তোকে আমার করে নেব। আজ তোর স্বামীকে ছাড়ো না। তুই পালাতে পারবে না। ছাড়ো না। আমি অনেক ভালো, আমি বেঁচে থাকতে ওর জন্য কোনো ক্ষতি হতে দেবো না। সেদিন তোকে চিনতে পারিনি, আজ তোকে আমাদের কোনো ক্ষতি করতে দেব না। দোষ কোনো মানুষের না, নয় কোনো ভগবানের, দোষ তোদের মতো শয়তানের, যারা আমাদের মতো ভালোবাসার মানুষের ক্ষতি করতে এসেছিস। আজকে আমি আমার অর্জুনের কোনো ক্ষতি হতে দেব না। विक्रम बजरंग कुमति निवास संगी कंचन वरण विराज सुवेद कानन कुंडल कुंचित विराज स्वप्नरूप धरि सिजाई दिखावा विकट रूप धरि लंक चलावा भीम रूप धरि लंक संहरे रामचंद्र के काज संवरे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हरि सुर लाए रघुपति कीन्ही भक्त बढ़ाई तुम मम प्रिय भरत समभाई सहज
मदन तुम्हारा जस गावे श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित पतिशा जमा कुबेर दिक्पाल जहांके जमा कुबेर दिक्पाल जहांके कवि कवि कहि सके तुम उपकारो राम मिलाय राजपद दिनहा तुम्हारा मंत्र विभीषण माना लंका शरभाए सब जग जाना युग सहस्र यजन पर भानु लीलायता मनुर फल रानु प्रभु मुद्रिका मिली मुख माही जलधि लंघि गए अचर रज राही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम हरे तेते राम दुआरे तुम रखवारे पुतनो आज्ञा बिनु पैसारे सब सुख लहे तुम्हारी सरना तुम रक्षक कहु को डरना आपन तेज सब हरे आपे तीन लोक हाकते कापे भूत पिशाच निकट नहीं आवे महावीर जाप नाम सुनावे नासे राग हरि सब पीरा जपते निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मान क्राम बजपायन चुलावे सब पर राम तजसी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तुम सोहि सत हरि चेरा काजोई नाथ हृदय मम डेरा धरण मंगल मूर्ति राम लक्ष्मण सीता सहित हृदय बसवो सियावर रामचंद्र की जय।